নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ বসাক কথা বলছি। আপনারা ইতিপূর্বে সাম্প্রতিককালে দেখেছেন যে আমাদের প্রচুর পেপার কাট বা প্রচুর অর্ডার বহুগুছিয়ে এসে দাঁড়িয়েছে আমাদের কাছে এসে পৌঁছেছে। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে আমাদের সিভিল ডিফেন্স এবং আপদ মিত্রদের নিয়ে উল্লেখ করেছেন, যেটা আমরা বিশেষ সূত্র মারফত বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর বা বিভিন্ন পেপার কাট বা বিভিন্ন ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম। মাননীয় গৃহমন্ত্রী আমাদের বিষয় নিয়ে বলেছেন যে সিভিল ডিফেন্সদের হোমগার্ডে নিয়োগ করা হবে। এই যে সিভিল ডিফেন্সদের যে হোমগার্ডে নিয়োগ করা হবে, যার জন্য যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রত্যেকটা রাজ্য সরকার থেকে, সেটা সেই হিসেবে আলোচনা মহাপর্যালোচনা সেগুলো করছে। সে জায়গা থেকে আমরা ফাইটার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে বলতে চাই যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে ওয়েলফেয়ার বোর্ড, পুলিশের সূত্র থেকে যে সমস্ত বিষয়গুলি উপরে পাঠানো হচ্ছে, সেই জায়গায় নাকি এসপি অফিসে, প্রত্যেকটি এসপি অফিসে জেলায় আজকে একটা করে অর্ডার এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, অর্থাৎ আমরা সমস্ত আইএস আইপিএস অফিসার থেকে শুরু করে সমস্ত কমিশনারেটের কাছে আমরা অনুরোধ করছি, আমরা আর্জি করছি, আমাদের আবেদন করছি যে সিভিল ডিফেন্সদের এবারে হোমগার্ডে নিয়োগ করা হোক। যে পেপারটা আমরা দেখতে পেয়েছি, সেই পেপারটা যেন এবার সেই হিসেবে আমাদের নিয়োগ করা হয়। এখানে যেন অন্যরকম কোনো জায়গা থেকে আমরা নাম সেই হিসেবে মেনশন করছি না, মানে মোট কথা যে হোমগার্ডে নিয়োগটা হবে, সেই হোমগার্ডের জন্য আমাদের সমস্ত সিভিল ডিফেন্স এবং আবদা মিত্র টেন্টস ফাইটার্সরা সেই জায়গায় যেন অবশ্যই নিয়োগে আসে। সেই সুযোগটা থেকে যেন আমরা কোনোভাবে বঞ্চিত না হই। আমরা এর জন্য কোনো বা কোনো রকম এর জন্য কোনো এর কোনো তীব্র কোনো বিরোধিতা বা কোনো রকম কোনো মন্তব্য আমরা যেতে চাইছি না, আর যেতে চাইও না আগামী দিনে। আমরা অনুরোধের সহিত বলতে চাই রাজ্য কমিটির পক্ষ থেকে যে বিভিন্ন দিন ধরে আমরা কিন্তু বহু জায়গায় বহু সময় ধরে আমাদের আন্দোলন মিছিল বিক্ষোভ আমাদের করতে বাধ্য হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে বহু জায়গায় আমরা গিয়েছি। যেমন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় 2019 সালে মন্ত্রী হয়েছিলেন, ঠিক তেমনইভাবে নিত্যানন্দ রায় মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনিও আমাদের বিষয়ে অভাব অভিযোগ জ্বালা বঞ্চনাকে নিয়ে আমরা দেখতে পেলাম যে তিনিও সাংসদ যে রয়েছে সংসদ ভবনে, তিনি কিন্তু এই বিষয়গুলোর উপর আলাপচারিতা বা চর্চা রেখেছে, আমাদের অভাব অভিযোগ জ্বালা বঞ্চনাকে নিয়ে তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে আমরা এখানে কোনোভাবে ডিমান্ড করছি না যে আমাদের লক্ষ কোটি টাকার কোনো রকম কিছু অ্যাওয়ার্ড দেওয়া হোক, ঠিক আছে, আমাদের সংগঠনকে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মিশন একটাই, যে সারা রাজ্যে সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র টেন্টস ফাইটার্সরা যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থা রয়েছে, যারা মাসে 2 দিন 4 দিন 5 দিন বা 14 দিন, আবার কেউ সারা মাসে কোনো রকম কোনো ডিউটিই পায় না, সেই জায়গা থেকে আমরা বলে আসছি যে একটা আমাদের নিশ্চয়তা নিয়ে আসা হোক। কারণ আজকে আমাদের যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, 28, 30, 40, 42, 44 বছরে গিয়ে পৌঁছে গিয়েছে। ছেলেমেয়েরা সবাই হাহাকার বেকারত্বের জ্বালায়, সেখানে সবাই একটা বেকারত্বের জ্বালা থেকে কুড়ে খাচ্ছে। বাড়িতে সবার বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে সন্তান পরিজন বা বিভিন্ন জ্বালা থেকে সবাই আজকে ভুগছে। এই ভোগান্তি থেকে আমরা উদ্ধার চাইছি। আমাদের রাজ্য সরকার মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি যেভাবে আগামী দিনে নিয়োগটা করবেন, সেটা খুব সুন্দরভাবে স্বচ্ছতার সাথেই হোক, আর সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র থেকেই হোক, সেই আশাটা রাখছি। এর বাইরে যাতে কোনোভাবে কোনো রকম কেউ উড়ে এসে জুড়ে এসে যাতে না বসে যায়, ঠিক আছে। সারা বছরে হয়তো 7-10 দিন কোনো জায়গা থেকে, কোনো প্ল্যাটফর্ম থেকে, কোনো ফেস্টিভ্যালে আজকে ডিউটি করেছে, তাদেরকে সেই জায়গায় এঙ্গেজ করানো হলো সিভিল ডিফেন্স বা আপদ মিত্রে, সেই ছেলেগুলোকে বঞ্চিত করে। তো এই জিনিসগুলো যাতে না হয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রী পরিষদ বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই আর্জিটা রাখছি। আমরা বহুদিন ধরে বলে আসছিলাম, সে উত্তরকন্যা অফিস সেক্রেটারি ডিপার্টমেন্ট বলুন, বিকাশ ভবন বলুন, ডাইরেক্টর বলুন, নবান্ন বলুন, আর আমাদের ডাইরেক্টর অফিসের ডিজি সাহেব থেকে শুরু করে আইজি ডিআইজি যত লেভেলের অফিসার রয়েছে না কেন, আমরা বিভিন্ন প্রতিনিধি যেমন সাংসদ বা বিভিন্ন বিধায়ক বা মন্ত্রী পরিষদ, সবাইকে আমরা একটা কথাই বলতে চাইছি, সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র থেকেই হোমগার্ডে নিয়োগটা হোক। আর সামনের দিনে যে
সব রিক্রুটমেন্ট আসছে বা রিক্রুটমেন্ট হতে পারে, সে অগ্রগামী হোক বা অক্সিলারি ফায়ার হোক, এই রিক্রুটগুলো অনেক দিন ধরে কিন্তু বন্ধ হয়ে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের তো একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মূলত আমরা এই ট্রেনিংগুলো করেছিলাম। সেই জায়গা থেকে অক্সিলারি ফায়ার বা অগ্রগামী আজকে অক্সিলারি ফায়ার অপারেটর মোটামুটি আজকে প্রায় 7-8 বছর ধরে নিয়োগ হচ্ছে না, বা অগ্রগামী আজকে 3 বছর ধরে হচ্ছে না। আমরা ডিপার্টমেন্টে যখন যাই, ডিপার্টমেন্টের আধিকারিকরা স্যারেরা আমাদের বলছেন যে হ্যাঁ এটা খুব দ্রুত হবে, কিন্তু সে জায়গা থেকে 2 বছর হয়ে গেল বা 3 বছর হয়ে গেল বা 2.5 বছর হয়ে গেলেও কিন্তু আজও সেরকম কোনো রকম কিছু আমরা কোনো অর্ডার কপি পাচ্ছি না, বা সেই নিয়োগের সংক্রান্ত কোনো রকম কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারছি না। সেই জায়গা থেকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিশেষভাবে আবেদন নিবেদন করছি, আমাদের সবিনয় নিবেদন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স আবদা মিত্র ফাইটার্সদের, যারা আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় রয়েছি। সেখানে আজকে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সমস্ত মহল আজকে আমাদের বিষয়গুলো নিয়ে ওয়াকিবল, তারা ভাবছে, তারা আমাদের নিয়ে অনেক রকমভাবে পেপার কাট বা বিভিন্ন মারফত তারা বিভিন্ন সূত্র থেকে তারা আমাদেরকে আমাদের যে অভাব অভিযোগগুলো সেগুলো তুলে ধরছে। এর জন্য আমরা কুর্নিশ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এছাড়াও সমস্ত ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সমস্ত এইচডিও বিডিও এইচওয়াইস থেকে শুরু করে যতজন রয়েছে সবাইকে আমরা অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। অভিনন্দনের সহিত বলতে চাইছি যে আমাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব, এর দায় আপনাদের, যেহেতু আমরা আপনাদের ডিপার্টমেন্টের হয়ে বিভিন্ন জায়গায় বন্যা খরা, ভূমিকম্প, আমফান, করোনা মহামারী থেকে শুরু করে বহু দুর্যোগ বিপর্যয় থেকে শুরু করে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছি, যাতে আমরা এই জায়গাটায় সারা জীবন নিজের জীবনটাকে এই জায়গায় যাতে কাটিয়ে দিতে পারি। সেই হিসেবে আমাদের যে একটা মাসের যে একটা বেতন, সেই জায়গাগুলো খুব দ্রুত একটা নেওয়ার ব্যবস্থা করে তুলুন। সেই জায়গাটা একটা নিশ্চয়তার একটা যে সুনিশ্চয়তার যে একটা বার্তা, সেটা যেন আপনারা খুব দ্রুত আমাদের সামনে তুলে ধরবেন, এই আশা আকাঙ্ক্ষাটা রাখছি। আগামীতে খুব সুন্দর একটা সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র ফাইটার্সদের একটা ভবিষ্যৎ গড়ে উঠুক, এই আকাঙ্ক্ষাটা রাখছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স অ্যান্ড আবদা মিত্র সমস্ত ফাইটার্সদের পক্ষ থেকে। ধন্যবাদ।